এখন অলরেডি 11টা বেজে গেছে, আমি স্নান করতে যাই। तू ही अखियों की ठंडक। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ নেহা। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ দিতে চলেছি। তো ব্লগটা কি নিয়ে সেটা তোমাদেরকে বলছি। তো আজকে আমি আর আমার হাজবেন্ড যাব স্কুটি আনতে আমার মার বাড়িতে, মানে বঙ্গাইগাঁও যাব। কারণ একটা দরকারে আমার স্কুটিটা সেখানে রেখে আসতে হয়েছিল। তো সেটা আর বলি না, কারণ সেটা অনেক দিনের ব্যাপার, মানে অনেক দিন আগে সেটা হয়েছিল একটা দরকারের জন্য। তো সেটাই এখন স্কুটিটা আনতে যাব আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো স্কুটিটা সেখান থেকে নিয়ে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো সেটাই তোমরা ব্লগে দেখতে পারবে যে আমরা কোথায় যাব আর কি হবে, সেটা তো তোমরা দেখতেই পারবে। তো পুরো ব্লগটা দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিপ ওয়াচিং গাইস। তো গাইস এখন অলরেডি 11টা বেজে গেছে, আমি স্নান করতে যাই। তো 12টার দিকে ট্রেন আছে আমার আর আমার হাজব্যান্ডের, তো আমরা ট্রেন দিয়েই যাব। তো ফটাফট আমি স্নান করে আসি, তারপর রেডি হয়ে দেখা হচ্ছে। সো আমরা বেরিয়ে পড়েছি বঙ্গাইগাঁও যাওয়ার জন্যে। তো এখন টোটো ধরবো, তারপর স্টেশন যাব, তারপর ট্রেন ধরে আমরা বঙ্গাইগাঁও চলে যাব। অনেক রৌদ্র দিয়েছে গাইস এতদিন পরে, কন্টিনিউয়াসলি তো কয়েকদিন বৃষ্টি ছিল। সো আজকে একটু রৌদ্র দিয়েছে, ভালো হয়েছে, কারণ বঙ্গাইগাঁও যাচ্ছি তো বৃষ্টি পড়লে তো প্রবলেম হয়ে যেত। টোটো দাঁড় করিয়েছি, এখন টোটোতে উঠবো, তারপর আমরা যাবো। স্টেশন চলো যাই স্টেশনে। স্টেশনে তো এসে গেছি গাইস, বাট এত সাউন্ড হচ্ছে, শোনা যাচ্ছে না কিছু, মানে। তো এখন আমরা স্টেশনে বসে আছি, গাড়ি আসবে অল্প পরে। তো গাড়ি আসবে, তারপর আমরা যাব। সো এখন আমরা ডাংটল স্টেশনে নামছি। তো এখন আমরা বাড়িতে যাব টোটো করে বা অটো করে। সো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। সো ভাইয়ের জন্য দোকান থেকে ভাইয়ের জন্য কিছু চকলেট, আইসক্রিম আর জুস নিয়ে নিলাম। স্কুটি নিয়ে আমি বেরিয়ে গেছি, এবার আমি একসাথে। তারপর কোথায় যাচ্ছি আমরা? বলো পাথর রিসর্ট। তো এখন আমরা যেটা বললো সেখানে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি পাচ্ছি গরম, বহুত গরম, বৃষ্টি, মানুষ প্রচন্ড গরমে সুইমিং পুলে যায়, আর আমরা ওই এখন গরম। এখন আপাতত গরম আছে, বৃষ্টি নাই। বাট যদি আজকে বৃষ্টি থাকতো তাও মনে হয় আজকে আমাকে সুইমিং পুলে নিয়ে যেত, তাই না? আজকে সুইমিং পুলে যাবো। বহুত খিদা হয়েছে। গাইস আমরা রিসর্টে এসে গেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সো আমরা এসে গেছি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুব রৌদ্র। ফটো তুললাম কয়েকটা, একটু রিসর্টটা ঘুরে। তখন আমরা সুইমিং পুলে যাব, চলো।
এত কষ্ট করে ম্যাডামদের ফটো উঠায় দেই, ম্যাডামের বলে ফটো ভালোই হয়। সত্যি ভালো হয় না। মেয়েরা কোনো দিন ফটোর মধ্যে স্যাটিসফাই হবে না, ঠিক কইছি না ছেলেরা? সেই পকড়ে হ্যাঁ। আরো কিছু ভালো হয় না আজকে ফটোগুলো। চলো দেখো। তো গাইস আমি চেঞ্জ করে নিয়েছি ফাইনালি। তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের পুরীটা কেমন। A few moments later. আমার জল দেখলে ভয় লাগে। अरे दे दो मछली जल की रानी है, लेकिन ये मछली पानी में डरता है। देखो देखो ভয় পাচ্ছে ওরা মছলি। এই জলের মধ্যে ওরা খানে জল দেখলে ভয় করে। ইস, এই যে গরম, এই যে শান্তি, এই যে ভয় পাচ্ছে ওরা। দেখো 2000 years later. আরে পারি না ভাই, সাঁতার কাটতে হবে। ওই দেখে ওটার অবস্থা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनू, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। और कुछ ना जानू मैं, बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। সো গাইস আমাদের সুইমিং পুলে স্নান করা শেষ। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। অনেক সাউন্ড এখানে, তো জানি না কতটুকু তোমরা শুনতে পারছো। আমার কথা শুনে নিয়েছি, বন্ধ করে দিল। আচ্ছা যাই হোক, এখন আমরা খেতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। গাইস এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ এসি রুমে বসে আছি। বাইরে ভাবছিলাম নেচারে খাবো, বাট ওখানে সব সিট বুকিং আছে, সেজন্য ভিতরে খেতে হচ্ছে। আর একজন মেনু কার্ড দেখে বুঝতেই পারছে না কি ওটা দিবে। দাও কিছু খাবা নাকি খাবা না? ভুলে গেছে। হ্যাঁ কি দিবা দাও। সো গাইস অনেকক্ষণ ভাবার পর আমি অর্ডার দিয়েছি হলো ভেজ ফ্রাইড রাইস একটা, তারপর চিকেন কড়াই একটা, আর একটা কি দিলাম চিকেন 65। তো এই তিনটা জিনিস অর্ডার দিয়েছি। এখন জানি লেট করে আসবে, তো বসে থাকি একটু। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি মজা পাইতেছ দেখা কাণ্ড। ফাইনালি খাবার এসে গেছে। এই যে ভেজ ফ্রাইড রাইস, চিকেন কড়াই, আর এটা হলো চিকেন 65। আমি বুঝি না এটা চিকেন 65 নাম কেন রেখেছে, এটা কি দেখতে 65-এর মতো? যাই হোক, কি গো তোমার খাওয়া শেষ হয় না? ঝাল ঝাল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা বাড়িতে চলে যাবো, অনেক দেরি হয়ে গেছে। কটা বাজে? 5:50। গুড নাইট। চলো বাড়িতে চলে যাই, চলো চলো। আচ্ছা আমি যখন আগে যে আমার লগে যেতে পারো না, তুমি পিছনে থেকে যাও। বেটা না, খালি পিছনে আটকে যাও। আমি হাঁটতে পারি না, পাগুলো ছোট ছোট। আমি মানুষটাই ছোট। ছোট বাচ্চা কত কষ্ট করে ভোটের নাম উঠেছি। উঠছে ভোটের নাম গাইজ, এখনো আমার ভোটের নাম ওঠে নাই। নাম দিছি, নাম উঠে নাই। 1 বছর দেরি হবে।
আমার লাইসেন্স করানো বাকি আছে, আমার অনেক কিছু বাকি আছে করানো। লাইসেন্স বানাবে, স্কুটি নিয়ে মানুষ ঘোরা দিবে। না আমি পারি স্কুটি। ওই যখন বেরোবে না মনে মনে ভাবি যে ও স্কুটি চালাবে না ওকে চালাবে ভগবান জানে। আরো কিছু গাইস যখন ম্যাডাম বেরোবে সবাই সাবধান, রাস্তা থেকে সাইড কাটে থেকে থাকবেন, কেন ম্যাডাম আসছে বেরো থাকবেন, ঠিক আছে? চলো এখন আমরা বেরিয়ে পড়বো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? সো গাইস ঘরে এসে পড়েছি ফাইনালি। সো এখন কটা বাজে? সো এখন বাজে 8টা। তো এতটা লেট হয়েছে কারণ আমরা ঘরে এসে বাইক নিয়ে আবার একটু বেরিয়েছিলাম একটু দরকারে। তো যাই হোক, ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা গাইস।